প্রথম নম্বরে এদের লিস্ট উসমান হাদির নামটা উঠাও, 2 নম্বরে হাসানাত আব্দুল্লাহর নামটা উঠাও। কেন এরা সত্যের কথা বলে, কেন সত্যের গুণকীর্তন এরা করে, কেন হকের কথা মানুষের দরবারে বলে। এক কথায় হকের কথা বললে জালেমের মাথা নষ্ট হয়, তখন এরা ভালো ভালো মানুষদের গুলির মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার পায়ে তারা করে, ঠিক কিনা? কিন্তু এদের ধারণাও নাই আল্লাহ তো আমার এমন মালিক, এক হাতিরে তোরা মারছো, এখন দেখো না এক হাতির বিনিময়ে শত শত হাজার হাজার হাতি পরিণত হয়ে গেছে। চিল্লায় কাও ঠিক কিনা? এরা এক হাতিরে মারছে, এক হাতিরে মাইরা এখন লক্ষ লক্ষ যুবকের অন্তরে হাতিরা বসবাস করতেছে। এরা একজনে মারে, একজনকে দমায়, কিন্তু দমায় এত রাখতে পারে না, কারণ হকের কথা তো চাপা দিয়ে থাকে না। এটা তো নূরুম মিন ইলাহি, এটা আল্লাহর পক্ষ থেকে আলো। এই আলো যে জ্বালিয়েছে উনি আল্লাহ, আর এই আলো নিভানোর মতো ক্ষমতা কারো নাই। একজনের জিন্দানখানায় ভরবে আরো 10 জন তৈরি হবে, একজনের মাথায় বুলেট লাগাবে আরো লক্ষ হাতি তৈরি হয়ে যাবে। দুনিয়ার বাস্তবতা এটাই। আপনি হকের কথা বলেন, আপনি সত্য কথা বলেন, আপনাকে মেরে ফেলবে, আপনার উপরে আঘাত আসবে, আপনি জুলমের শিকার হবেন, নির্যাতনের শিকার হবেন। এটা এখন থেকে নয়, এটা আদিকাল থেকেই চলে আসছে, তো এটা চলছে কিয়ামত পর্যন্ত এমনই চলবে। তবে আল্লাহ আমাদের এই মেধাবী ভাইদেরকে হেফাজত করেন, আরো জোরে পড়েন আমিন। হাসনাত আব্দুল্লাহ আমাদের গর্ব, আমাদের অহংকার। নেক্সট টার্গেট নাকি তারে লইয়া, আল্লাহ তারে রক্ষা করুক, আল্লাহ তাকে হেফাজত করুক। এই সমস্ত সাহসী বীর সেনানীগুলো আমাদের প্রয়োজন আছে না? আছে না? আছে না? আছে না? আমাদের দেশে প্রয়োজন আছে। এই জন্য মন খুলে দোয়া করবেন। আমি বললেই কি আর না বললেই কি, আরে মানুষগুলো তো সব এদের জন্য দোয়া করে, দোয়া করে। কি জীবন এরা সাজাইছেন, সুবহানাল্লাহ, কি জীবন সাজাইলেন মিয়া। এমন মরণে তো ফায়দা, যেই মরণে লক্ষ কোটি কোটি মানুষের চোখে পানি। গত রাতের বেলা বহু মানুষ ওসমান হাদির ভিডিও দেখছে, স্ক্রল করছে আর চোখের পানি ফেলায় কাঁদছে। কেন? আপনার পরিবারের কেউ হয় না, আপনার আত্মীয় না, আপনার কাছের না, জীবনে কোনোদিন দেখছেন? কয় না, দেখছি খালি অনলাইনে। তাহলে কথা শুই না কাঁদেন কেন? চোখ দিয়া পানি বের হয় কেন? আপনার অন্তরে নাড়া দেয় কেন? এর উত্তর কি জানেন? এর উত্তর হইল আসমানের রব মনে হয় ওনার প্রতি রাজি আছে। আসমানের রব যার প্রতি রাজি, পুরো জমিনবাসী তার জন্য চোখের পানি ফেলে দোয়া করে। একজনে মরছে কইছে আলহামদুলিল্লাহ, আর একজনে মরছে তার জন্য চোখের পানি ফেলায় কাঁদছে। দুইজনের জীবন কি সমান? একজনের জীবন সার্থক জীবন, আর একজনের ব্যর্থ জীবন। আল্লাহ এমন জীবন গঠন করে মরার তৌফিক আমাদের সব ভাইকে দান করেন। আরো জোরে চিল্লায় পড়েন আমিন। তাহলে হকের কথা বললে, সত্যের কথা বললে মানুষের মাথা নষ্ট হয়। নবীজি দাওয়াত দিলেন, এই বনু সাকিবের লোকেরা তোমরা কালেমা পড়ে মুসলমান হও। এটা বলার পরে সাকিব গোত্রের একজন লোক কালেমা পড়লো না, উল্টা নবীরে মারার জন্য ফোন দিয়ে আসতেছে। একটা পর্যায়ে পাথর মারতে 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 নবীর পুরো দেহ মুবারক রক্তে রঞ্জিত করলো। এমনকি আমার মায়ান নবীর পুরা জুব্বা মুবারক রক্তে রঞ্জিত হইয়া আমার মায়ান নবীর পা মুবারকের সাথে জুতা পর্যন্ত লেগে গেছে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, রক্তের কারণে আমার মায়ান নবীর পুরা বডিটাই যখন রঞ্জিত হয়ে গেল, একটা পর্যায়ে আমার পয়গম্বর দুর্বল হয়ে পড়লেন। আপনাদের এলাকার মধ্যে ব্লাড ডোনেশনের ফেসবুকের গ্রুপ আছে না নাই? যুবকদের ডোনেশনের গ্রুপ দেখবেন ফেসবুকের মধ্যে গ্রুপে পোস্ট করে, এই চান্দিনার মধ্যে মিম হসপিটালে আমাদের জন্য একটা 1 ব্যাগ রক্ত লাগবে। দেখবেন দূরে যুবকেরা সব রওনা, ভাই আমরা হাজির আছি, আমরা রক্তদাতা, রক্ত ডোনেশন করতে পারি। আমরা এই রক্ত দেওয়ার জন্য যুবকেরা দৌড়ায়। এরপর 1 ব্যাগ টানে, 2 ব্যাগ টানে, 3 ব্যাগ টানলো। রক্ত টানার পরে যুবকটা অটোমেটিক্যালি দুর্বল হয়ে গেল। ডাক্তারও কয় তুমি বাড়িতে যা ডালিম খাও, অথবা ওই পেশেন্টের
কোনো গার্ডিয়ান হাতের মধ্যে হাদিয়া দিয়া দিল, কয় আঙ্গুর ফল খায়ও, ডালিম খায়ও। কেন? কয় কেন? কারণ তোমার শরীর থেকে রক্তগুলো বের করে নিয়ে গেলাম। আমার মায়ার নবীরে রক্তগুলো জড়তে 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 পুরা জুব্বা মুবারক পর্যন্ত ভিজা। আমার মায়ার নবীর পা মুবারকের সঙ্গে রক্ত লেগে গেল। আমার মায়ার নবীর এরা মাইরা এমন আঘাতপ্রাপ্ত আমার নবীরে করলো, একটা পর্যায়ে নবী দুর্বল হয়ে গেলেন। আমার নবী আঙ্গুরের বাগানের মধ্যে গিয়া বসে রইলেন। এই কুমিল্লার মুসলমানেরা, ছবিনগরের মুসলমানেরা, আমায় বলেন না রে বাপ, আমার মায়ার নবীরে যে এরা মারল, আমার আল্লাহ দেখছে কি দেখেন না? আঙ্গুলের বাগানে নবী বসা, আল্লাহ কয় ও জিবরাইল চলো, পাহাড়ের নিয়োজিত ফেরেশতা লইয়া আমার নবীর দরবারে যাও না। আমার নবী চোখের পানি ফেলে ফেলে কান্দে আঙ্গুরের বাগানে বৈশা। আমি আল্লাহ জীবনেও কোনোদিন এটা বরদাস্ত করতে পারি না রে জিবরাইল, এটা সহ্য করতে পারি না। আল্লাহ যখন জিবরাইলে পাঠাইয়া দিল, পাহাড়ের ফেরেশতা লইয়া যখন নবীর সামনে এসে হাজির হয়ে গেল, জিবরাইল আমার নবীর সামনে দাঁড়াইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি জিবরাইল বরাবরের মতো আপনার দরওয়াজায় হাজির হইলাম। আপনার দেহের এমন কি হালাত, আপনার জুব্বা এমন কেন? কয়ে জিবরাইলে আমি তো এদের কোনো বাড়ি দখল করার জন্য আসিনি, আমি কালেমার দাওয়াত নিয়ে আসলাম। এরা মানে নাই, আমার মাইরা এমন অবস্থা করলো রে। আমার জুব্বার দিকে তাকায় দেখ, আমার জুব্বাটা রক্তে রঞ্জিত হয়ে গেছে। আমার জুতার দিকে দেখ না, আমার জুতার সাথে আমার পা পর্যন্ত লেগে গেছে রে জিবরাইল। জিবরাইলকে নবী এই জন্যই তো আল্লাহ পাক আমারে পাঠাইল, আমি পাহাড়ের নিয়োজিত দামি এক ফেরেশতাদের লিডার লয়ে আপনার দরওয়াজায় হাজির। ওই ফেরেশতা কয় নবী আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কয় কে তুমি? কয় নবী গো পাহাড়ের নিয়োজিত ফেরেশতাদের লিডার। জীবনে কোনোদিন আপনার সাথে আমার মোলাকাত হয় নাই, জীবনে কোনোদিন আপনার সাথে আমার সাক্ষাৎ হয় নাই। কেন আইসো? কই আল্লাহ পাক আমারে পাঠাইছে। আল্লাহ পাকি পাহাড়ের সব দায়িত্ব আমার হাতের মধ্যে দিয়ে রাখছে। যদি আপনি একটা বারের জন্য বলতে পারেন, একবারের জন্য যদি বলেন, আমি 2টা পাহাড় বনু সাকিব গোত্রের পুরা গোত্রের উপরে উঠায় দিব, এরা একজনও দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে না, সব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। আমার মায়ার নবী কইছে, ও ফেরেশতা না না, এরা আমার উম্মত, এরা বুঝে নাই, এরা জাহেল, এরা মূর্খ, আমি নবীর এরা চিনে নাই। আমি তো দুনিয়ার মানুষের মারার জন্য দুনিয়াতে আসি নাই রে, আমি গজব দেওয়ার জন্য, আযাব আল্লাহর পক্ষ থেকে আনার জন্য এই জমিনের মধ্যে আমি আসি নাই রে। আমাকে আল্লাহ এর জন্য পাঠান নাই। আল্লাহ পাক আমারে কেন পাঠাইছে জানো? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আমারে কেন পাঠাইছে জানো? কাউরে মারার জন্য, ধরার জন্য আল্লাহ পাক আমারে পাঠান নাই। আল্লাহ আমারে কেন পাঠাইছে জানো রে জিবরাইল? আমি আলামিনের জন্য করুণা, আমি আলামিনের জন্য দয়া। এরা জাহেল, এরা বুঝে নাই, আমার এরা মারল রে। না না, এদের আমি মারার জন্য আদেশ দিতে পারি না, এদের উপরে আমার কোনো অভিযোগ নাই। আমি এদের মাফ করে দিলাম, আল্লাহ যাতে এদের মাফ করে দেয়। আমার নবীর ওই দুয়ার বদৌলতে তায়েফের লোকেরা আজ নবীর জন্য কত পরিমাণে পাগল। আল্লাহ পাক তায়েফের মধ্যে এত পরিমাণে সম্পদ দিয়ে দিল। ওই তায়েফের এত সুন্দর ওয়েদার, এত সুন্দর আবহাওয়া, সব আমার নবীর দুয়ার বদৌলতে। আজও তায়েফবাসীর সামনে যদি যে কয়, এই সত্যিকারের নবীর আশেক তায়েফবাসীরা, তোমরাই তো আমার নবীরে মারছিলা, এই তায়েফের লোকেরা আজও পর্যন্তই কথা শুই না, ঘটনা শুই না কান্দে। আমাদের নসিব বড় খারাপ, নবীরে পায় আমরা রাখতে পারি নাই, অ্যাকসেপ্ট করতে পারি না আমার নবীরে। আমরা নবীরে, আমাদের পূর্বপুরুষেরা নবীরে আঘাত কইরা তায়েফ থেকে বিদায় জানায় দিল। আজও পর্যন্ত তায়েফের লোকেরা নবীর জন্য কেন কান্দে? এটা আমার নবীর কারণে হয়েছে। নবী বলেছিল রে জিবরাইল, এরা মূর্খ, এরা বুঝে নাই, আমি নবীরে এরা চিনল না। তবে তায়েফের এমন একটা প্রজন্ম আসবে, এরা আমি নবীর জন্য চোখের পানি ফেলায় কান্না করবে। আজও তায়েফে নবীর জন্য কানলেওয়ালা আসে আছে না না? আল্লাহ পাক বলেন, নবী আমার এই গুণে গুণান্বিত,
নবীর উম্মতেরাও হবে এই গুণে গুণান্বিত উম্মতেরাও। একটা পাগল, একটা জাহেল, একটা মূর্খ যদি এদের পায়ের মধ্যে এসে পাড়া দেয়, হ্যাঁ তুই আমার সাথে ঝগড়া লাগবি, কনু সালামা, সঙ্গে সঙ্গে বলে আসসালামু আলাইকুম, আমার বিদায় দাও, তোমার সাথে ঝগড়া লাগার সময় আমার হাতে নেই। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। ঝগড়া লাগা যতক্ষণ তোমার সঙ্গে আমি ঝগড়া লাগবো ততক্ষণ তোমার জন্য রবের দরবারে দোয়া করব, আল্লাহ তুমি তার হিদায়াত দিয়ে দিও, আমি ততক্ষণ দোয়া করব। আর তোমাকে সালাম বলে আমি তোমাকে ইগনোর করে চলে গেলেই তোমার সাথে আর কোনো কথা কাটাকাটিও হবে না, মারামারিও হবে না, কোনো খুন খারাপিও হবে না। এটা রহমানের খাঁটি বান্দাদের গুণ। আল্লাহ এই গুণে আপনি গুণান্বিত হওয়ার মতো তৌফিক আমাদেরকে দান করেন, চিল্লায় পড়ে না আমিন। তাহলে গুণ গেল কয়টা? দুইটা। এক নম্বরে তারা অহংকার করে না, দুই নম্বরে জাহিল তার পায়ের মধ্যে এসে পাড়া দিয়া ঝগড়া লাগতে আসলে সে কলু সালামা, সালাম দিয়ে এড়িয়ে যায়। ও বলে ঝগড়া করার সময় নাই, যতক্ষণ করব ততক্ষণ আল্লাহরে ডাকবো। দুইটা। এবার 3 নাম্বার 64 নাম্বার আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। চিল্লে জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন রহমানের যারা খাঁটি বান্দা এদের 3 নম্বরে গুণ হবে। এটা এদের আসল গুণ হবে, এটা এদের আসল গুণ হবে। কেমন গুণ? এরা সিজদার মধ্যে সময় কাটায়া দিবে, নামাজের সিজদার মধ্যে আল্লাহরে বেশি বেশি ডাকবে, আল্লাহকে রাজি করবে এরা। আবার নামাজের কিয়ামে দাঁড়াইয়া এরা আমার আল্লাহরে ডাকবে বেশি। নামাজের মধ্যে সূরা পড়তে সময় কাটাবে, ইমামের পিছনে যাইয়া নামাজে পড়তে থাকবে মনোযোগ লইয়া। কিন্তু আমরা তো হয়ে গেলাম উল্টা। মসজিদের মধ্যে ঢুকলেই মুনাফিকের মতো আমরা করি, বাজারের মধ্যে গেলে সময় দিই ঠিক হই, 2 ঘন্টার জায়গায় 3 ঘন্টা চলে গেল, অসুবিধা নাই। অথচ মসজিদের মধ্যে ইমাম সাহেব দেখছেননি একটা বড় কেরাতের জায়গায় ছোট কেরাতের জায়গায় বড় কেরাত নিয়ে নিছে, তখনই তো মুসল্লির মাথা গরম হয়ে গেছে। মুসল্লি কয় এরকম আছে না? না। তাহলে সাহাবায়ে কেরাম কেমন ছিল, আমরা কেমন হয়ে গেছি? সিজদায় লম্বা সময় সিজদা যারা দেয় এরা রহমানের খাঁটি বান্দা। আবার লম্বা সময় নামাজের কিয়ামে যে দাঁড়ায় এরা রহমানের খাঁটি বান্দা। কিন্তু আমরা তো এটা করি না। বাজারে গিয়া চায়ের দোকানে আড্ডা দিতে দিতে সময় নষ্ট করে ফেলছি। কিন্তু মসজিদে গেলে কতক্ষণ বের হবো, মাথা নষ্ট। সাহাবীর দরওয়াজার সামনে গিয়ে আরেক সাহাবী ডাকে, হাই সাহাবী বাড়ির মধ্যে আসুনি। না উঠতে গেলে তো মুশকিল, আমি পরে আবার রাগ হয়ে যাম গা। না 1-2 জন করে উঠাউঠি করলে পরে জাম্পারে কালার ধরে ডাক দিয়ালাম, পরে বয় এলাম। আগের মতো আর হুজুর নাই যে চোখ টুক বন্ধ করে ওয়াজ করে গেছি, হবে না। সবার লইয়েই ওয়াজ করতে হইব, উঠন যাইতো না। আর একজন লোক উঠতেন না, স্ট্যান্ডার্ড চাপ দিলে 1 আর 2 নাম্বার কইেন। জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করেন, সকলে কোন আমিন। উঠতে গেলে গা মুশকিল তো, একজনে উঠে আরেকজনে হেজে উঠছে তা আমিও উঠি, এটা করা যাবে না। সাফা দিয়া ধরে বয় লাগবেন। হ্যাঁ বস্তাক পাইছে হুজুরের মতো, আওয়ান যাইব বন যাইব, লাগলে হুইতালা উডন যাইতো না। মনে করছে অন্য হুজুর, বসেন, আল্লাহ কবুল করেন। তাহলে যারা ইবাদুর রহমান এরা সিজদা আর নামাজের কিয়ামে দাঁড়ায়া লম্বা সময় আল্লাহকে ডাকে। সাহাবীর বাড়ির দরওয়াজার সামনে গিয়া সাহাবী ডাক দেয়, এই সাহাবী বাড়ির মধ্যে আসুনি? কয় নাই। কই সাহাবী? কই গেছে বাজারের মধ্যে, কোন সময় আসবে? কয় একটু দাঁড়ান, একটু পরেই চলে আসবে। সাহাবী আরেকবার গেছে দরওয়াজার সামনে গিয়া দাঁড়ায়া কয়, সাহাবী বাড়ির মধ্যে আসেনি? কয় বাড়ি নাই। গেছে কই? কয় মসজিদের মধ্যে গেছে। কোন সময় আসবে? কয় জানা নাই। কোন সময় আসবে জানা নাই।
কিন্তু আমগো ভাইয়ে যখন বাড়ির মধ্যে থাকে না, ভাইয়ের বন্ধু যখন দরওয়াজার সামনে এসে ডাক দেয়, এই ভাই বাড়ি আসেনি, ভাবিয়ে ঘরের ভিতর থেকে কয় না আপনার ভাই বাড়ি নাই, কই গেছে, কই বাজারে গেছে, কই আমগো হেতে বাজারের মধ্যে গেলে কোন সময় আসবে তার জানাও নাই, কোনো ধারণাও নাই। 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা আড্ডা মাড্ডা দিয়ে এরপরে আইবনে। এরপরে আবার বন্ধু যা কয় কই আমার বন্ধু, এবার ভাবিয়ে ঘর থেকে কয়ে গেছে মসজিদের মধ্যে, কয় কোন সময় আসবে, কয়ে দাঁড়ান মসজিদের মধ্যে। আমগো বাড়ির লোকটা যখন যায় মনে হয় আমার আগুন লাগাই দিছে, উনি দৌড়ে চলে আইব, 5 মিনিট পরে দেখবেন আপনার বন্ধু বাড়ির মধ্যে হাজির হয়ে গেছে। সাহাবায়ে কেরামের নমুনা কি, আমগো নমুনা কি? অথচ আল্লাহ কয় রহমানের খাঁটি বান্দা যারা, এরা সিজদার মধ্যে আল্লাহরে রাজি করবে। শুধু তাই না, এরা নামাজের কিয়ামের মধ্যে দাঁড়াইয়া আমার আল্লাহরে বেশি বেশি ডাকবে। এদের চিন্তা হলো সেজদা আর নামাজের কিয়ামে দাঁড়াইয়া আমি রাজি বানাবো আমার আল্লাহরে। এই দুনিয়াতে যারা ওলি হয়ে গেছে এরা সিজদার নামাজের কিয়ামে দাঁড়াই তো ওলি হয়েছে। ওই পৃথিবীতে এমন কোনো ওলি নাই যে ওলি নামাজের সিজদা ছাড়া ওলি হয়েছে, আছে? আর যেটা আছে ওটা বন্ধ। ওটা কি? কারণ তাহাজ্জুদের নামাজে সিজদার মধ্যে লম্বা সময় যে দেয় না, ও তো রবের কাছের হতে পারে না। রবের কাছের হওয়ার জন্য জরুরি সিজদা, রবের কাছের হওয়ার জন্য জরুরি নামাজের কিয়ামে দাঁড়াইয়া লম্বা সময় দাঁড়াইয়া থাকা। আল্লাহু আকবার। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ পাক বলেন রাতের একাংশে এমন এক তাহাজ্জুদের নামাজ বান্দার জন্য আমি আল্লাহ রাখলাম। ওই তাহাজ্জুদের নামাজে বান্দা যখন ওই টাইমে রবেরে ডাকবে, আমি আল্লাহর যখন দরবারে যখন বান্দা ওই তাহাজ্জুদের নামাজ পড়ে কানবে, আশা করা যায় আসা আইয়াবা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, আল্লাহ পাক তারে এমন একটা প্রশংসিত স্থানের মধ্যে আল্লাহ নিয়ে যাবে, অন্য কাউরে আল্লাহ যেই জায়গায় নেয় না। এক কথায় তাহাজ্জুদের নামাজের মাধ্যমে আল্লাহ এমন একটা মাকামের মধ্যে বান্দারে নিয়ে যাবে। ওই বান্দা যখন চোখটা বন্ধ করে আমার আল্লাহর দরবারে দোয়া করবে, আল্লাহ তুমি ওই বান্দাটারে হিদায়াত দিয়ে দেও। আল্লাহ পাক তার কথা সিনা দিয়ে দিবে। যখন বান্দা বলবে ও আমার আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করো, আল্লাহ মাফ করে দিবে। একটা বান্দার জন্য যখন দোয়া করবে দোয়াটারে আমার আল্লাহ কবুল করে নিবে। তাহাজ্জুদের নামাজ পড়া রবের কাছে যেই বান্দা হয়ে যায় আল্লাহরে ডাকতে দেরি হয়, আল্লাহ পাক বান্দার ডাকে সাড়া দিতে দেরি করে না। চিল্লা পড়বেন কি সুবহানাল্লাহ। আল্লাহ কয় সিজদা নামাজের মাধ্যমে আমি রবের কাছের হয়ে যাও। গজনীর সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই একাধারে একজন আদিল, আবার ছিলেন একজন সমর কুশলী নেতা। এমন দামি এক নেতা ছিলেন, এরপরেও ছিলেন আদিল। নিজেরা আদিল বানালেন, ইনসাফ কায়েম কানি বানালেন। নেতা হইলে যে জালেম হওয়া লাগে বিষয়টা এমন না। দুনিয়াতে বহু ইসলামী নেতা আছে রে, ছিল রে, এরা বড় বড় নেতা, এরপরও আদালত কায়েম করলো। আদালতের মাপ থেকে এক চুল পরিমাণ ডানো বামও করে নাই এমন নেতা আছে না নাই? ছিল কি ছিল না? আমগো নেতাগো মতো না। আমগো নেতারা তো নির্বাচনের আগে হাইলে মুসাফা করলে মনে হয় যে কুলবালিশ। কি মনে হয়? কুলবালিশ। খালি আমার খালি ভোটটা দিয়া খালি নির্বাচিত কর, খালি রাস্তাঘাট একটাও থাকতো না। হ্যাঁ, সব এরাই মেরে এলাম একেবারে। এবারটা নির্বাচন করার পরে এবারটা তো তখন চেয়ারটা তো মোটামুটি ভালোই আছে, চেয়ারও ফাইয়া লাইছে মোটামুটি। যেই হাত দিয়া মুসাফা কইরা এই ব্যক্তির কাছ থেকে ভোট নিয়া এই ব্যক্তি নেতা হয়েছে, কপাল মন্দ, আবার ওই ব্যক্তিকেই তার হাত দিয়া থাপ্পড় মারছে। হ্যাঁ, লিডাররা তো এমন হয় না। লিডার হবে তো এমন হবে, সে আদেল হবে, ন্যায় বিচারক হবে। আল্লাহ আমার দেশে আপনি এমন নেতা দিয়েন যেই নেতা আদেল হবে, গরিব মানুষের দুঃখ বুঝবে। আল্লাহ আমাদের প্রত্যেকের যে মনের নেক আশাগুলো এরা পূরণ করবে, যেই আশাগুলো আমরা এদের কাছে রাখি পূরণ করবে, উলামায়ে কেরামকে মহব্বত করবে, ভালোবাসবে। আল্লাহ এমন নেতা আপনি আমাদের দেশে দিয়েন। চিল্লায়ে পড়েন আমিন। তো আদেল সুলতান মাহমুদ গজনবী
কিন্তু ফলো করতেন হযরত ওমরকে। কাকে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। উনি তো খলিফাতুল মুসলিমিন ছিলেন, তো ওনাকে ফলো করতেন। সুলতান মাহমুদ গজনবী একদিন ফলো করতে করতে রাতের বেলা তো বের হয়, খলিফাতুল মুসলিমিন ওমর তো রাতের বেলা বের হয়। এই জন্য ফলো করতে যে সুলতান মাহমুদ গজনবী রাতের বেলা বের হয়ে গেলেন। মনোযোগের কান লাগিয়ে শুনবেন রে বাবা, শিক্ষা আছে প্রত্যেকটা বান্দার জন্য। সুলতান মাহমুদ গজনবী বের হলেন, যখন হাঁটতেছে রাতের বেলা, সঙ্গে সঙ্গে 4 জন ব্যক্তির সাথে মোলাকাত হয়ে গেছে। কয়জন? তবে 4 জনই ভালো মানুষ না, 4 জনই চোর। কি 4 জনের সুলতান মাহমুদের দেখছে, চিনে না। হাতের অন্ধকারে সুলতান মাহমুদের কয়, কি চুরি করতে আইছো? সুলতান মাহমুদের দেখা কয়, কি চুরি করতে আইছো? সুলতান মাহমুদ গজনবী কয়, খাইছে রে, 4 জন তো চুরে না, আমার আগে চুরি করতে আইছো। কারণ মানুষ তো এমন, সে নিজেকে, সে আরেকজনকে নিজের মতো মনে করে। আরবিতে প্রবাদ আছে, আল মারউ ইয়াকিসু আলা নাফসি, নিজে যেমন আরেকজনকে মনেও করে তেমন। নেরা চুরি করতে বেরোইস, সুলতান মাহমুদ মানুষের খোঁজখবর নেওয়ার জন্য বেরোইস। তাই দেখে কয়, সুলতান, সুলতান তো কয় না, কয় চুরি করতে আইছো, চিনে না। সুলতান মাহমুদ গজনবী কয়, আরে কি কয় না কয়, বলে চুরি করতে আইছে। আরে তোমরা কারা? তোমরা 4 জন চোর চিনো না, নাম করা চোর এলাকার মধ্যে। আমি চুরি করব কি করব না এটা পরে বলবো, আমি আবার যার যোগ্যতা আছে এগুলোকে চুরি করি, যেই চোরের যোগ্যতা নাই এর লোকে চুরি করার সময় তো আমার নাই। তোমাকে যোগ্যতা আছে? যোগ্যতা আছে তো। তো 4 জন চোরে বলতে লাগলো, আমাকে যোগ্যতা কি জানেন? 4 জন চোরে কইতে লাগলো, আমাদের 4 জনের মধ্যে প্রথম নাম্বার যিনি, তার যোগ্যতা হইল তার কান। কি কান? কান আবার কেমন যোগ্যতা রে? কান যোগ্যতা হইল, আমরা যখন চুরি করতে যাই তো মানুষের বাড়ির সামনে কুকুর থাকে, তো কুকুর যখন ঘেউ ঘেউ করে কি বলে আমি কান দিয়া শুনলে বুঝতে পারি। বাপরে বাপ, বিশাল বড় যোগ্যতা। 2 নাম্বার চোর, তোমার কি যোগ্যতা তুমি বলো? 2 নাম্বার চোর কয়, আমার যোগ্যতা হইল আমার চোখ। চোখ কেমনে যোগ্যতা? রাতের বেলা এক দেখায় যারা দেখি, দিনের বেলা একবার দেখলেই তারা চিনতে পারি। আমার চোখের যোগ্যতা, অন্ধকারে দেখছি, দিনের আলোতেও চিনতে পারি। বাপরে বাপ, তোমার তো যোগ্যতা বহুত বড়। এই 3 নাম্বার চোর, তোমার কি যোগ্যতা? আমার যোগ্যতা হইলো আমার নাকের যোগ্যতা। আমি আমার নাক দিয়া গুডাউনের সামনে যাইয়া, গুডাউনের মধ্যে নাক দিয়া যখন টান মারি, সঙ্গে সঙ্গে বলতে পারি গুডাউনের মধ্যে কি আছে। আমি এরপরে চুরি করার জন্য আমার বন্ধুদের বলতে পারি, খাইছে রে কি সরসা নাক। তোমার তো আরো বড় যোগ্যতা। এই 4 নাম্বার চোর, তোর কি যোগ্যতা বল? আমার যোগ্যতা হইলো আমার হাতের তালকা। হাতের তালকা দিয়ে ঘষা মারলে যত দামি তালা হোক সঙ্গে সঙ্গে তালাটা খুলে যাবো। বাপরে বাপ, 4 জনের 4 যোগ্যতা। একজনের কানের যোগ্যতা, আর একজনের হাতের তালকার যোগ্যতা, আর একজনের চোখের যোগ্যতা, আর একজনের নাকের যোগ্যতা। একটা পর্যায়ে ওই 4 জন কয়, এখন তুমি বলো তোমার যোগ্যতা কি? সুলতান মাহমুদ কয়, জীবনে আমি চুরি করছি না, আমার আবার কি এর যোগ্যতা? আবার কি কয় না কয়। আচ্ছা, এরপরে কইছে যেহেতু, শোনো, আমার যোগ্যতা হইলো আমার দাড়ি। কি? আমার দাড়ি। দাড়ি আবার যোগ্যতা কেমনে? কি কয় না কয়, দাড়ি আমার যোগ্যতা কেমনে জানো? আমি দাড়ি দিয়া যদি এভাবে করি, সঙ্গে সঙ্গে ফাঁসি কার্যকর হয়ে যায়। আর আমি দাড়ি দিয়া ডান কাঁধ থেকে বাম কাঁধের মধ্যে নাড়া মারলে সঙ্গে সঙ্গে যত বড়, হ্যাঁ, যত বড় অপরাধী করো খালাস হয়ে যায়। আরে খাইছি রে, তোমারই দরকার। চুরি করে কোনো ঝামেলা টামেলায় পড়লে তুমি দাঁড়িয়ে দিয়ে খালি ডান কাঁধ থেকে বাম কাঁধে এমনি করবা, অটোমেটিক্যালি বাচ্চাই ফিরাও। তুমি তোর বড় চোর, চলো। সুলতান মাহমুদ মনে মনে কয়, যাক পরিচয় গোপন আছে, চলো। এখন চোর কয়জন হয়েছে? কথা কয় না, কয়জন? 5 জন। চুরি করবা কার বাড়ি? পরামর্শ কর।
কয় চুরি তো করলাম, মেম্বারের বাড়ি গেলাম, চেয়ারম্যানের বাড়ি গেলাম, কমিশনারের বাড়ি গেলাম, সবার বাড়ি গেলাম, শেষ সবার বাড়ি, এখন বাকি আছে সুলতান মাহমুদের বাড়ি। আজকে চুরি হবে সুলতান মাহমুদের বাড়ি। সুলতান আমার মায়ার নবী যায়, যায় কয় ও বনু সাকিব গোত্রের লোকেরা, তোমরা পড়ো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইবাদত পাওয়ার যোগ্য কেউ নাই, তোমরা এটা পড়ে নাও। কিন্তু বনু সাকিবের লোকেরা একটাও নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হলো না, উল্টা আমার মায়া নবীর ওপরে এরা আঘাত করতে লাগলো। দুষ্ট লোকেরা পাগলদের লেলিয়ে দিল, মোহাম্মদের মারো, মোহাম্মদের ধরো, কারণ মোহাম্মদ তো কালেমার দাওয়াত দেওয়ার জন্য আইলো। দুনিয়ার স্বাভাবিক নিয়ম হলো যখন হকের দাওয়াত নিয়ে মানুষের দ্বারে যায়, যেই লোকদের স্বার্থে আঘাত লাগে ওই লোক কয় তাই দুনিয়ার মধ্যে রাখা যাবে না, কারণ ও তো সত্য কায়েম করবার চায়, ওরে রাখা যাবে না, ও তো চায় সমাজের মধ্যে হকের বাস্তবায়ন করার জন্য। এক কথায় যারা দুনিয়ার মধ্যে সত্য কথা বলে, সত্যের লাইনে আগায়, ইনসাফ কায়েম করতে চায়, এদেরকে জালেমেরা জমিনের মধ্যে বাঁচায় রাখতে চায় না। এদের মনে চিন্তা হলো ওর মাথার মধ্যে গুলি মারো, ওর কানের নিচে বুলেট লাগাও, এমনকি ওরা দুনিয়া থেকে বিদায় করে দাও, এদের লিস্ট লাগাও।